সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা এই যে দুনিয়াতে জীবন যাপন করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সফলতা অর্জন করা। সফলতার অনেক ডেফিনেশন, অনেক সংজ্ঞা আমাদের কাছে আছে। সফলতা মানে কি? আমি সফল হতে চাই, এর মানে হলো কারোর জন্য ভিন্ন। যেমন আপনারা যারা বাবা মা আছেন, ছোট ছোট বাচ্চারা, আপনাদের সন্তানরা যারা আছে, অথবা ইয়াং জেনারেশনের কথা বলি, একটা ইয়াং ছেলে বা মেয়ে যদি নামি দামি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাহলে সে মনে করে সফল। এরপরে পড়াশোনা শেষ করে যদি একটা চাকরি পায়, তাহলে মনে করে সফল। আগের সফলতা শেষ, এখন নতুন সফলতার দিগন্ত তার কাছে উন্মোচিত। এখন সে মনে করে আগের যা তো গিয়েছেই, এখন সফলতা হচ্ছে টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়া। যখন ভালো চাকরি পায়, তখন তার মনে হয় একটু ভালো যদি স্যালারি হয়, হ্যান্ডসাম স্যালারি হয়, তাহলে বুঝি আমি সফল। একটু হ্যান্ডসাম স্যালারি হয়েছে, এখন সে মনে করে যদি আমার একটু পোস্ট পজিশনটা যদি একটু ভালো হয়, আমি যে অফিসে চাকরি করি এটা যদি একটু পশ এরিয়া হয়, এলিট এরিয়া যদি হয়, একটু মানুষকে বলতে পারি, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতে পারি আমি ওই এরিয়াতে চাকরি করি, অথবা ওই রকম কোনো এলিট কোম্পানিতে চাকরি করি, তাইলে এটা তার একটা সফলতা। হ্যাঁ, আমি এখন সফল। এরপর তার মনে হয় একটা বিয়ে করিনি, এখনো সফলতা কি? অতএব তিনি এখন বিয়ে করার জন্য সফলতা খোঁজেন। বিয়ে করার জন্য তিনি চিন্তা করেন, আমি যদি একটা সুন্দরী মেয়ের অথবা একটা সুন্দরী ছেলে বিয়ে করতে পারি, আবার যাকে বিয়ে করতে পারি তারা যদি একটু সম্ভ্রান্ত হয়, নামি দামি হয়, একটু পাওয়ারফুল হয়, একটু অর্থ বৃত্তের মালিক হয়, তাইলে আমি সফল হলাম। করেছেন বিয়ে একটি, এখনো তার কাছে সফলতা এর শেষ হয় নাই, সফলতা এখনো তার রয়ে গেছে। এখন তার মনে হয় আমার যদি একটু সন্তান হয় তাহলে সফল। সন্তান যখন হয়, তাইলে তিনি মনে করে যে সন্তান মাত্র হলো, এদেরকে এখন যদি একটু বড় করতে পারি তাইলেই সফল। অতএব বড় করার পেছনে এখন তিনি ছুটছেন। একটু বড় হয়ে গেছে, বাচ্চারা এখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, ভালো কোনো স্কুলে বা মাদ্রাসায় যদি ভর্তি করতে পারি তাইলেই সফল। এবার ভালো মাদ্রাসায় বা স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং এটাই কতদিন চলতে থাকে। যখন ভালো স্কুলে ভর্তি করেছে, তখন তার মনে হয় যে ভালো কলেজে বা ভালো ইউনিভার্সিটিতে যদি ভর্তি করাতে পারি তাইলেই সফল। তো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে, এরপরে এখন পড়াশোনা যদি খুব ভালো করে তাইলে সফল। পড়াশোনার পর যদি একটা চাকরি পায়, আবার বাপের সার্কেলে ঢুকে গেছে, অথবা মায়ের সাইকেলে ঢুকে গেছে। ওই সাইকেল, উনি যেরকম একটা সাইকেলে বা একটা সার্কেলে ঢুকে গিয়েছিল, ওই সার্কেলের মধ্যে আমরা সফলতা খুঁজতে চাই এবং সফলতা আমরা খুঁজি। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবারই সফলের কথা বলেছেন, তিনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অথবা উলাইকা হুমুল মুফলিহুন, অথবা মসজিদের মিম্বার থেকে এরকম আহ্বান যায়, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। অতএব সফলতা ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ সামথিং হুইচ ইজ ডিফারেন্ট ইন ইউর সাইট। আপনার দৃষ্টিতে আপনি যেটাকে সফলতার একটা মানদণ্ড আপনার সামনে আপনি দাঁড় করিয়েছেন, এটি তো সফলতা নয়। তাইলে এই সফলতার সঙ্গে আমাদেরকে দিল কারা? এই সফলতার সঙ্গে আমাদেরকে দিয়েছে নন ইসলামিক ফিলোসফি বা দর্শন। এটা ইসলামী দর্শন না। ইসলামী দর্শন আপনার কাছে এটা সফলতা নয়। ইসলামী দর্শনের সফলতার কথা ভিন্ন, আমি একটু পরে বলছি। কিন্তু তার আগে সেই সফলতার জীবন দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটেছিল এই পৃথিবীতে, সেটি আমি পরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পথ এবং মত দেখিয়েছেন, সেই পথ এবং মত ধরাই হচ্ছে আমাদের মূল কমিটমেন্ট, আমাদের মূল কাজ। তার আগে বলছি, আমাদেরকে ওই পথ থেকে বিচ্যুত করলো কে? আমরা ওই পথে নাই কেন? ওই পথে নাই 5টা কারণে। আমি 5টি বলছি, এর আগেও 5টি। ইসলামও 5টি পিলারের উপর ভিত্তিশীল, আর ওরও আমাদেরকে এই 5টি জিনিস দিয়ে এই সফলতার পথ থেকে আমাদের একটা মেকিং, অথবা আমাদের একটা ফেব্রিকেটেড একটা বানোয়াট এবং একটা ফাউন্ডেশনলেস, বেসলেস, ভিত্তিহীন একটা সফলতার পেছনে আমাদেরকে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। এবং এই কারণে আমরা দৌড়াচ্ছি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়ার উইল বি দি এন্ড অফ দিস জার্নি। এই যে দৌড় আমরা শুরু করলাম, কোথায় শেষ হবে জানি? নোবডি নোজ, কেউ জানে না। আমাদের কাছে সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের কাছে তুলে ধরা হয়েছে তা হলো ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। আপনার বস্তুগত উন্নতি অগ্রগতি বলতে কি বোঝায় বলেন তো? আপনি এই লোকটা খুবই দামি বলতে মানে কি আপনি বোঝান এই লোকটার বাড়ি আছে কিনা, এই লোকটার গাড়ি আছে কিনা, এই লোকটার টাকা আছে কিনা, এটাই তো আপনার কাছে নাম এবং দাম। এর বাইরে কোনো দামই নেই। অত্যন্ত দিনদার, অত্যন্ত আল্লাহওয়ালা, খুবই জ্ঞানী, প্রজ্ঞাবান
এমন কোনো মানুষ আপনার কাছে ভ্যালুলেস যদি তার সম্পদ না থাকে। সম্পদ থাকলেই কেবলমাত্র আপনি তাকে সম্মান করেন। অতএব সম্মান ম্যাটেরিয়ালিজম এর উপর ভিত্তি করে এখন তৈরি হয়েছে। আপনি সম্মান করেন কাকে? আপনি সম্মান করেন, আপনি বলুন তো, আপনি আপনার কাজের লোক তাকে কতটুকু সম্মান করেন? আপনার বাসায় কাজ করে কতজনকে সম্মান করে বলেন? এমনকি আপনার সামনে আপনি ওদেরকে তুই করে বলেন, এই কারণে আপনার বাচ্চাগুলো তাদেরকে তুই করে বলে। অথচ যাকে তুই করে বলছে তার বয়স 50, তিনি কাজের মহিলা হতে পারেন অথবা কাজের লোক হতে পারেন। আপনার ড্রাইভারকে আপনি তুমি করে বলেন, তার বয়স হতে পারে আপনার চেয়ে বেশি, আর আপনার বাচ্চাগুলো তুমি করে বলে। এরকমই তো কালচার। দিস ইজ দ্য কালচার ইউ হ্যাভ ক্রিয়েটেড। সো আমরা যে ডিগনিটি, অনার, মর্যাদা যেগুলো আমরা বেসিস হিসেবে যেগুলো গ্রহণ করেছি, তাহলে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। কার কত বস্তুগত সম্মান অথবা বস্তুগত পজিশন, ম্যাটেরিয়াল পজিশন তার কত বেশি। এবং এই কারণে আমরা এখন বস্তুর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করি না। ইবাদত করি কিসের? বস্তুর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি না। আপনি যখন আপনার সন্তানকে বিয়ে দিতে চান অথবা বিয়ে করাতে চান, ছেলে বা মেয়ে, আপনি দেখেন তো আপনি কোন দিকে তাকান? আপনি বস্তুর দিকেই তাকান। এমনকি ছেলে অথবা মেয়ে, এদের যদি নৈতিকতা না থাকে, অথবা কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন, তার যদি টাকা পয়সা থাকে, কোত্থেকে ইনকাম করলো, তার বাবা কোত্থেকে ইনকাম করলো, ইট ডাজন্ট ম্যাটার ইন ইউর আন্ডারস্ট্যান্ডিং অর ইন ইউর আলটিমেট কনসিডারেশন। আপনার সিদ্ধান্তে এটা কোনো বড় ধরনের পরিবর্তন তৈরি করে না। আপনি ওটাকে সিদ্ধান্তের মানদণ্ড হিসেবে গ্রহণ করছেন না। ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, বস্তুবাদে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং দেখেন, দুনিয়াতে আমরা সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে উন্নত দেশ, এটা কাকে মনে করি? এই মসজিদে এরকম অনেক লোক থাকতে পারে, যদি আপনাকে বলা হয় যে আপনি জান্নাতে যাবেন না আমেরিকা যাবেন, দেখেন কতজন বলে জান্নাতে যাবে। অধিকাংশ বলবে আমি আমেরিকা যাব। উনি মনে করেন জান্নাতে পরের ইস্যু, আগে আমেরিকা যায় আর নয়। দেখেন না? এবং আমাদের দেশে দেখেছেন না, আমেরিকাতে যেতে পারবে না, এটা স্যাংশন দেওয়া হয়েছে। এটাই আমাদের অনেকের ঘুম হারাম করে দিয়েছে। আমেরিকা না যেতে পারলে তাহলে জীবন দিয়ে লাভ হবে কি, আত্মহত্যা করাই ভালো। টাইপটা তো এরকম। অধিকাংশ লোক বাংলাদেশ থেকে, যে ইয়াং পোলাপাইন দেখবেন, তারা জঙ্গল পাড়ি দিয়ে যায় অথবা সমুদ্র পাড়ি দিয়ে যায় ইউরোপে ঢোকার জন্য। ওই যে সেই যে সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছে, there is little chance to escape, এবং there is huge chance that he will be drowned in the ocean, যে এই সমুদ্রে তিনি ডুবে মারা যাবেন, এই চান্সই বেশি। তারপর পাড়ি দিচ্ছে কিসের আশায়? এবং আপনি মনে করছেন যারা পাড়ি দিচ্ছে এগুলো সব কাফের মুশরিক? এগুলো অধিকাংশই মুসলমানদের বাচ্চা, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম দেখেন তো। তাইলে তার কাছে বড় কি? সবই তো বস্তুবাদ। অগ্রগতি, উন্নতি বলতে আমরা বুঝাচ্ছি কি? কত বড় দালান কোঠা করলাম, কত বড় বিল্ডিং করলাম, অথবা কত বড় আপনি কি রাস্তাঘাট করলাম, কত ভালো জায়গায় আপনার বাসা বাড়ি। এর বাইরে আপনি উন্নতি বলতে আপনি, বা অগ্রগতি অথবা উন্নয়ন বলতে আপনি বুঝিয়েছেন কি বা বুঝছেন কি? এর বাইরে কিছুই বুঝিনি। অতএব এভরিথিং ইজ ম্যাটেরিয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কত বড় ছিল বলেন? কত স্কয়ার ফিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কত স্কয়ার ফিট ছিল? যেই জায়গায় প্রতিদিন ওহী আসতো, জিবরিল আসতো, ওই ঘরটা কতটুকু বলেছে? যেখানে জিবরিল আসতো, আপনি বলেন তো আপনার ঘরে জিবরিল ফেরেশতাই ঢুকে কিনা? এরই তো সন্দেহ আছে। আর যে ঘরে জিবরিল ঢুকতো, ওই ঘরের পরিধি কতটুকু ছিল এবং ওই ঘরে ছিল কি? কতগুলো বাসন কোসন ছিল বলেন? চুলাই তো 3 মাস জ্বলে নেই পর পর। তাহলে ওই বাসায় ছিল কি? রান্না করবে কি? রান্না করার আইটেম নাই। অতএব রান্না করার সরঞ্জামের দরকার কি? এখন তো আপনার অনেক ধরনের ওভেন, চুলা থাকে, অনেক ধরনের চুলা থাকে, কিন্তু তার ঘরে চুলা নাই, কিন্তু ওইখানে জিবরিল আসে। এবং এরকম বর্ণনাও আছে, কেউ কেউ ক্লেম করেন 23,000 বার জিবরিল আলাইহিস সালাম তার কাছে ছিল। 23,000 বার মানে তিনি নবী ছিলেন 23 বছর, প্রতি বছর 1000 বার, তাহলে প্রতিদিন কয়বার? মাঝে মাঝে তো আবার 15-20 দিন, অনেক দিন আসতেন নবী, সবসময় তো আসতেন না। তাহলে দেখা যাচ্ছে এক এক দিন কয়েকবার আসতেন, এক এক দিন আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে কয়েকবার আসতেন কোথায়? উন্নতি বলে কাকে? অগ্রগতি বলে কাকে? তো ম্যাটেরিয়ালিজম আমাদের এখন উপাস্য হয়ে গেছে। আপনি হয়তো বুঝেন না, আপনি হয়তো জানেন না, আমাদের কাছে এই ধারণাই ক্লিয়ার না যে বস্তুবাদকে আমরা আমাদের উপাস্য বানিয়ে নিয়েছি। এবং 2 নম্বর হচ্ছে কনজিউমারিজম, ভোগবাদ। কত বেশি ভোগ কে করতে পারে? ভোগ ছাড়া কোনো উপায় নাই। আপনার 5টা 10টা জামা আছে, এরপর আরেকটা জামা আপনি কিনতে যান। এবং অনেক লোক আছে, তিনি তার সর্বশেষ জামাটি কবে পড়েছেন, তার যে পরিমাণ জামা কাপড় আছে, প্রতিদিন যদি পড়ে একটা করে, তাইলে 1 বছর মানে 1 মাস লাগবে নতুন করে আবার সাইকেলে ফিরে আসতে। আল্লাহ রাসূলের কয়টা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবং তার যে সম্মানিত সৃষ্টি আল্লাহর কে আছে? তার চেয়ে সম্মানিত সৃষ্টি আল্লাহর কে আছে?
জিবরিল আলাইহিস সালাম কি এসে বলেন নাই এই উহুদ পাহাড়কে আপনি বললে আমি স্বর্ণে পরিণত করে দেব? এমন কে আছে পৃথিবীতে যিনি বললে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়? তিনি যদি চাইতেন আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে সোনার নাজিল হতো। তার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না।